গল্পের নাম দৃষ্টি। গল্পটি আমারই লেখা। ছোট গল্প দৃষ্টি। সনতের ছোটবেলা থেকেই এক অদ্ভুত বদঅভ্যাস ছিল। স্কুল জীবনেই তার চোখে একটা নেশা ভর করেছিল, যেটা বয়সের সাথে না কমে আরও বেড়েছিল। রাস্তাঘাট, বাস, ট্রেন, সব জায়গায় মেয়েদের শরীরের দিকে তার চোখ বড় বিশ্রীভাবে ঘুরে বেড়াতো। মিলি মানে সনতের স্ত্রী প্রথমে সেটা বুঝে উঠতে পারেনি। বিয়ের পর সে খুব সুখে ছিল এই ভেবে যে ভালো চাকরি করা স্বামী নিয়ে সুন্দর সংসার আর মনের মতো একটা জীবন পেয়েছে সে। কিন্তু ধীরে ধীরে একে একে সব স্বপ্নে ফাটল ধরতে থাকে। বন্ধুরা মজা করে বা ব্যঙ্গ করে বলতো, দেখি দাদা কাকে বেশি পছন্দ করে, তোকেই না আমাদের। কেউ কেউ আবার রসিকতা করে বলে দিত, রাতে যদি দাদাকে খুশি রাখতে পারতিস তাহলে আর ওর চোখ আমাদের শরীরে এত ঘোরাঘুরি করতো না। মিলি এসব শুনে একদম চুপ করে যেত, কারণ ভিতরে ভিতরে সে ক্রমশ বুঝতে পেরেছিল সনতের আসল সমস্যা অন্য জায়গায়। ওর ভিতরটা ফাঁপা। সনতের যৌন আকাঙ্ক্ষা যতটা না কামনার, তার চেয়েও বেশি মানসিক বিকৃতি, এক ধরনের অসুখ যেটাও নিজেও বুঝতে পারে না। মিলির মাসতুতো বোনের ঘটনাটা প্রথম তার কাছে চোখ খুলে দেয়। সনৎ যেভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হোঁচট খেয়ে তার বোনকে জাপটে ধরেছিল, সেটার মধ্যে কোনো লজ্জা ছিল না। ছিল কেবল কায়দা করে শরীর ছোঁয়ার গোপন অশ্লীল খেলা। পাড়ার কাকিমাদের ফিসফাস তো অনেক দিন ধরেই কানে আসছিল। কেউ বলতো, চোখ দিয়ে জামাই মাপ নেয় 13 থেকে 53 সব বয়সের মেয়েদের শরীরের। কেউ বলতো, ঘরে সুখ পায় না বলেই হয়তো বাইরের দিকে নজর দেয়। কিন্তু মিলি জানে সত্যিটা অন্য। বিছানায় মিলি চেষ্টা করেছে, ভালোবাসা দিতে চেয়েছে, কিন্তু সনৎ সর্বদাই তাড়াহুড়ো করে। নিজের চাহিদা মিটলে এমনভাবে উঠে পড়ে যেন তার কোনো কিছুর শেষ সময় এসে গেছে। ওর কামনা যতটা না শরীরের, তার চেয়ে বেশি মনের। মিলি ভাবে, এভাবে আর কতদিন? সরাসরি কিছু বললেই হয়তো সনৎ রেগে যাবে, আত্ম অহংয়ে আঘাত লাগবে তার। অথচ চুপ করে থেকে মিলি একটু একটু করে মরে যাচ্ছে। সে অন্ধকারে তলিয়ে যাচ্ছে। এরই মধ্যে সনৎ কলকাতায় একটা ফ্ল্যাট বুক করে, আর মিলি ভাবতে শুরু করে কয়েকদিন পরেই তারা কলকাতা চলে যাবে। আর কলকাতায় গেলে হয়তো একটু মুক্তি মিলবে। নতুন ফ্ল্যাট, নতুন পরিবেশ, আশেপাশে পরিচিত কেউ থাকবে না। তাতে অন্তত চারপাশের ইঙ্গিতময় কথাবার্তা থেকে সে রেহাই পাবে। এদিকে মিলি নিজের মাস্টার্স ডিগ্রিটাও শেষ করেছে, তাই সে চাইছে নিজের একটা পরিচয়ও তৈরি হোক। অন্তত নিজের ভেতরের আত্মসম্মানটা বাঁচিয়ে রাখতে হবে তাকে। সনৎ লেকটাউনে নতুন ফ্ল্যাট নিল। সেক্টর 5-এ যাতায়াতের সুবিধায় হবে। কিন্তু মিলির আশা পূর্ণ হলো না। ফ্ল্যাট বদলেও সনতের স্বভাব বদলালো না। মিলি এখন আর সনৎকে পাল্টাতে চায় না, বরং সে নিজেকে গড়তে চায়, শক্ত হতে চায়, যাতে একদিন যদি চলে যেতে হয় নিজেকে নিয়ে সে যেন বাঁচতে পারে। সনতের চোখের দৃষ্টি পাল্টাবে না ধরে নিয়েই মিলি ঠিক করে সে তার নিজের দৃষ্টিভঙ্গি বদলাবে। নতুন ফ্ল্যাটে এসে সনতের ব্যস্ততা বেড়ে যায়। সনৎ সারা সপ্তাহ ব্যস্ত থাকে অফিসে, প্রজেক্টের ডেডলাইন, ক্লায়েন্ট মিটিং, আর মাঝে মাঝে সহকর্মীদের সঙ্গে পার্টিতে। ওর হাতে সময় নেই। মিলি নিজের বাড়িতে, নিজের বাবার বাড়িতে ফিরে আসে। সকালবেলা উঠে সে অনলাইন ক্লাস করে, পিএইচডি থিসিসের খসড়া তৈরি করে। এক বিকেলে মিলি ফাঁকা বারান্দায় বসেছিল, তখনই তার মাকে ফোন করে সনৎ। মা ফোনটা তুলে ডেকে বলে, মিলি, সনৎ ফোন করেছে। মিলি ফোন হাতে নিয়ে বলে, হ্যাঁ বলো। শোনো, এই উইকেন্ডে আমি শিলং যাচ্ছি অফিস ট্যুরে, তুমি কি আসবে? আমি তো ভাবছিলাম একটু পড়া গুছিয়ে নেই। আরে আরে, একসাথে গেলে ভালো লাগে তো, তুমি এসো, আমরা একদিন চেরাপুঞ্জি ঘুরে নেব। মিলি একটু চুপ করে থেকে বলে, ঠিক আছে, যাব। শিলং আর চেরাপুঞ্জি ঘুরে মিলির মন ভালো হয়ে যায়, কিন্তু সুর কাটে ফেরার আগের রাতের মিলনে। সেই তাড়াহুড়ো, সেই ছটপটানি সনতের, আর মিলির শরীর মনে অতৃপ্তি। সেই রাতে মিলি জানলার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে থাকে। পাহাড়ি শহরের আলো, রাস্তার নিঃসঙ্গতা, সব কিছু এক অন্য ধরনের অনুভূতি দেয়।
সনৎ পেছন থেকে এসে ওর কাঁধে হাত রাখে। কি দাঁড়িয়ে আছো কেন, শুয়ে পড়ো। মিলি ধীরে ধীরে ঘরের ভিতরে চলে যায়। সেই রাতে মিলি ভাবে, জায়গা বদলালেও সময় বদলালেও মানুষের পুরনো অভ্যেস পুরনো মানসিকতা সহজে বদলায় না। পরদিন সকাল, শিলং থেকে গৌহাটি যাওয়ার পথে পাহাড়ি বাঁক পেরোচ্ছিল তাদের গাড়ি। রাতভর বৃষ্টি হওয়ায় রাস্তা ভিজেছিল। হঠাৎ সামনের দিক থেকে আসা একটা ট্রাককে পাশ কাটাতে গিয়ে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। এক বিকট শব্দ, গাড়িটা পাহাড়ের গায়ে সজোরে ধাক্কা খেল। জ্ঞান ফিরল হাসপাতালে। মিলির কপালে ব্যান্ডেজ, ডান হাতে প্লাস্টার। প্রথমেই সে সনতের খোঁজ করল। ডাক্তার কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, উনি বেঁচে গেছেন, কিন্তু কিন্তু কি? দুই চোখেই গুরুতর আঘাত লেগেছে। দৃষ্টিশক্তি আর ফিরবে না বলেই মনে হচ্ছে। মিলির বুকের ভেতরটা হাহাকার করে উঠল। সনৎ নিথর হয়ে শুয়ে আছে। যে মানুষটা সারা জীবন চোখের ভুল ব্যবহার করেছে সে আজ সত্যিই অন্ধ। জীবন কখনো কখনো কি নির্মম বিচার করে। পরের কয়েকদিন আরও পরীক্ষা নিরীক্ষা চলল। ডাক্তারদের একটি বিশেষজ্ঞ দল জানালেন, বিরল হলেও একটি উপায় আছে, চোখ প্রতিস্থাপন। উপযুক্ত দাতা পাওয়া গেলে সনৎ আবার দেখতে পাবে, কিন্তু অপেক্ষার সময় কত দীর্ঘ হবে কেউ জানে না। সেই রাতেই মিলি একা হাসপাতালের করিডরে বসে সিদ্ধান্ত নিল। পরদিন ডাক্তারদের ডেকে সে শুধু বলল, আমার একটি চোখ নিয়ে নিন। ডাক্তাররা বিস্মিত। আপনি নিশ্চিত? মিলি মৃদু হেসে বলল, হ্যাঁ, যদিও নতুন করে পৃথিবীকে দেখতে পারে তাহলে হয়তো নতুন চোখ দিয়ে মানুষকেও নতুনভাবে দেখতে শিখবে। অস্ত্রোপচার সফল হলো। কয়েক মাসের দীর্ঘ চিকিৎসার পর সনৎ ধীরে ধীরে দেখতে শুরু করলো। যদিও আগের মতো নয়, একটি চোখ দিয়ে সে পৃথিবীকে দেখছে, আর সেই চোখটি মিলির। বাড়ি ফিরে সনৎ যেন একেবারে অন্য মানুষ। রাস্তা দিয়ে হাঁটার সময় মাথা নিচু করে চলে। অফিসে সহকর্মী মহিলাদের সঙ্গে অপ্রয়োজনীয় রসিকতা বন্ধ। বাসে, লিফটে, বাজারে তার চোখে আর সেই পুরনো অস্থিরতা নেই। মিলি প্রথমে বিশ্বাস করতে পারেনি, কিন্তু দিন যায় মাস যায়, সনৎ বদলেছে বলেই মনে হয়। একদিন রাতে সনৎ নিজেই বলে, জানো মিলি, চোখ দিয়ে শুধু দেখা যায় না, মানুষকে দেখতেও শেখা লাগে। আমি সেটা খুব দেরিতে শিখলাম। সেদিন অনেক দিন পরে মিলির চোখে জল এসে গিয়েছিল। তার মনে হয়েছিল তার একটা চোখ বৃথা যায়নি। 1 বছর পর এক শনিবার বিকেলে তারা দক্ষিণেশ্বর মন্দিরে গিয়েছিল। ফেরার পথে মেট্রো স্টেশনে প্রচণ্ড ভিড়। এক তরুণী তাদের সামনে দাঁড়িয়েছিল। মিলি হঠাৎ লক্ষ্য করল সনতের মুখটা যেন একবার সেই মেয়েটির দিকে ঘুরল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর আবার সোজা হয়ে গেল। মিলির বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। ও কি সত্যিই তাকিয়েছিল সেই আগের মতো খারাপ দৃষ্টিতে, নাকি ভিড়ের মধ্যে স্বাভাবিকভাবে এই চোখ সেদিকে চলে গিয়েছিল? বাড়ি ফেরার পথে সনৎ স্বাভাবিকভাবেই নানা গল্প করছিল। এদিকে মিলি চুপচাপ। তার মনে আস্তে আস্তে জন্ম নেয় সন্দেহ আর দ্বিধা। রাতে ঘুমোতে যাওয়ার আগে সনৎ আলো নিভিয়ে বলে, কি ভাবছ? মিলি একটু হেসে উত্তর দেয়, কিছু না। কিন্তু সে জানতো উত্তরটা সত্যি নয়। বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো সে। একটি চোখে দেখা আকাশও সম্পূর্ণ আকাশী। তবু মানুষের মনের দৃষ্টি, সেটা কি কোনো অস্ত্রোপচারে বদলানো যায়? হয়তো সনৎ সত্যিই বদলে গেছে, হয়তো সেই মুহূর্তটি ছিল নিছক কাকতালীয়, আবার হয়তো কিছু কিছু প্রশ্নের উত্তর না পাওয়াই ভালো, কারণ দৃষ্টির চেয়েও জটিল মানুষের মন।